হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপিটা দেখার জন্য। যারা একদম নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন, তারা চাইলে এই রেসিপিটা ফলো করে খুব সহজেই কিন্তু ঝরঝরে সাদা পারফেক্ট পোলাও রান্না করতে পারেন। তাহলে চলুন দেখে নিই ঝরঝরে সাদা পোলাও রান্না করার প্রস্তুত প্রণালী। পোলাও রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 3 কাপ। আপনারা চাইলে বাসমতি কিংবা কালো জিরা পোলাওয়ের চালটাও নিতে পারেন। এখন আমি চালটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বারবার খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। তারপর পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। অফ ক্যামেরায় আমি চালটাকে ভিজিয়ে রেখে তারপর একটা স্ট্রেইনারে পানি ঝরতে রেখে চলে আসছি পোলাওটা রান্না করতে। পোলাও রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ দিয়েছি রেগুলার খাবার তেল। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে, 4 পিস দারচিনি আর 4-5টা এলাচ। দেওয়ার পর এতে অ্যাড করে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে সফট করে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু লালচে করা যাবে না, এতে পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সাদা পোলাওয়ে কিন্তু আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে পোলাওটা খেতেও ভালো লাগে আর পোলাওয়ের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর চালটাকে এভাবে আমি মশলার সাথে ভেজে নিচ্ছি 10 মিনিটের মতো। জালটা মিডিয়ামে রেখে তো নেড়ে চেড়ে এভাবে চালটাকে ভেজে নিতে হবে। এখন এতে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। যখনই চালটা ভাজতে ভাজতে এরকম একটা ঝনঝন শব্দ হবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি এতে আমি গরম পানি। 3 কাপ চালের জন্য মোট 6 কাপ পানি দিতে হবে। যে পাত্র দিয়ে আপনারা চালটা মেপে নেবেন সেই পাত্র দিয়ে পানিটাও মেপে নেবেন। আমি এখন এতে দিয়ে দিয়েছি 5 কাপ গরম পানি। অবশ্যই গরম পানিটা দিবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। আর 1 কাপ পরিমাণ আমি দিব লিকুইড মিল্ক। এখন স্বাদ মতো লবণ দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছি। মোট আমি এখানে 5 কাপ পানি আর 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে 6 কাপ দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। বলক উঠে যখন পানিটা টেনে যাবে সেই পর্যন্ত জালটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে দিব আর অপেক্ষা করব পোলাওর পানিটা টেনে যাওয়া পর্যন্ত। পানিটা টেনে যখন চালটা মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। আট মিনিট পর কিন্তু পোলাওটা প্রায় 80% মতো হয়ে এসেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 4-5টা আলু ভোকরা। পোলাও আলু ভোকরাটা দিলে আমার কাছে খেতে কিন্তু ভালোই লাগে। আলু ভুকরা দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা দিতে চেষ্টা করবেন, এতে পোলাও থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রোজ ওয়াটারের পরিবর্তে চাইলে কেওড়া জলটাও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে দমে রেখে দিব 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে আসছি 12 মিনিট পর। 12 মিনিট পর পোলাওটা আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। এখন এটা পরিবেশন করার পালা। তাহলে সহজ রেসিপিতে আছে সাদা পোলাওয়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো পোলাওটা সার্ভ করা হয়ে গিয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।